৩ বছর ধরে তিথি আর রাকিব একে অপরকে চেনে। প্রথম দেখাতেই রাকিবের চোখে তিথি খুব সাধারণ একটা মেয়ে মনে হয়েছিল, কিন্তু তিথির হাসির মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল যা রাকিবকে বারবার তার দিকে টানত। তবে তিথি ছিল একটু গম্ভীর প্রকৃতির, তেমন সহজে কাউকে বিশ্বাস করত না। রাকিব জানতো না কেন সে এত সময় দেয় তাকে, কেনই তার সাথে প্রায় কথা বলে। তবে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাদের মাঝে। তিথি ছিল একেবারে সেলফ ফোকাসড, কখনো কোনো পুরুষকে খুব বেশি গুরুত্ব দিত না। তার জীবনে পড়াশোনা, ক্যারিয়ার আর পরিবার, এই তিনটি ছিল সব কিছু। রাকিবের দিকে কখনো সে বিশেষভাবে নজর দেয়নি, তবে কিছুদিন ধরে তিথি লক্ষ্য করছিল রাকিব তাকে একটু অন্যভাবে দেখছে, একটু বেশি মনোযোগী হয়। রাকিবের কথা, তার হাসি, তার ভালোবাসা, ছোট্ট ছোট্ট সংকেতগুলো তিথির মনে কোথাও একটা কৌতূহল তৈরি করতে শুরু করেছিল, কিন্তু তিথি কখনোই নিজে সেটার জন্য প্রস্তুত ছিল না। তার কাছে সম্পর্ক মানে দায়িত্ব এবং অনেক কিছু ছাড় দেওয়া, যা সে কখনোই চায়নি। একদিন রাকিব সরাসরি তিথির কাছে গিয়ে বলল, তিথি, আমি জানি তুমি আমাকে একটু আলাদা চোখে দেখো, কিন্তু আমি চাই তুমি আমাকে একবার সুযোগ দাও। আমি চাই আমাদের সম্পর্কটা একটু অন্যভাবে গড়ুক। আমি জানি এটা সহজ না, কিন্তু আমি চাই তুমি আমাকে একটুখানি বিশ্বাস করো। তিথি কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, রাকিব, আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি তুমি আমাকে অনেক কিছুই বোঝাতে চাও, কিন্তু আমি নিজেকে প্রস্তুত মনে করি না। আমার জীবনে অনেক কিছুই আছে, আমি কোনো কিছুতেই ঝুঁকি নিতে চাই না। রাকিব একটু হতাশ হয়ে বলল, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, তবে দেখবে সব কিছু কেমন বদলে যাবে। তিথি নিজের মনেই কিছু অস্থির হয়ে পড়ল। সে জানতো রাকিব তার ভালো বন্ধু, কিন্তু প্রেমিকার মতো নয়। কিন্তু রাকিবের চোখে যে অদ্ভুত আকর্ষণ ছিল, তা তিথির মনেও এক ধরনের ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছিল। 1 মাস পর রাকিব আবারও তিথির কাছে এসে বলল, তিথি, আমি জানি তুমি আমাকে ভালোভাবে বুঝতে চাও না, কিন্তু আমি তোমাকে আবারও বলছি, একবার শুধু নিজের অনুভূতিকে অনুসরণ করো। তিথি কিছুই বলল না, কিন্তু তার ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তার মনে হচ্ছিল সে যদি রাকিবকে না করে দেয়, তবে হয়তো সে তার জীবনে কখনো এমন একজনকে হারিয়ে ফেলবে যে তাকে অমূল্য ভালোবাসা দিতে প্রস্তুত। কিন্তু তিথি খুবই ভীত ছিল, কারণ সে জানতো সম্পর্ক কখনোই সহজ নয়। তারপর একদিন রাতের আধারে, যখন তিথি একা বসেছিল, হঠাৎই তার ফোনে রাকিবের একটা মেসেজ আসলো। লেখা ছিল, তিথি, জীবনে অনেক কিছুই আমাদের পছন্দের মতো হয় না, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমি জানি তুমি নিজেকে প্রস্তুত মনে করো না, কিন্তু আমি তোমাকে কখনোই ছেড়ে দেব না। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, তবে আমি সারা জীবন তোমাকে সুখী রাখব। তিথি মেসেজটা পড়ার পর মনে মনে চিন্তা করতে লাগলো। সে জানতো রাকিব তার প্রতি সৎ ছিল, কিন্তু তার নিজস্ব জীবন আর তার ক্যারিয়ার সব কিছুই ছিল বাধা। কিন্তু রাকিবের কথা তাকে এক অদৃশ্য শক্তি দিচ্ছিল, যেন সে কিছু একটা করতে পারবে। পরের দিন তিথি রাকিবকে ফোন করলো।
এবং বলল, আমি জানি আমি তোমাকে কখনো ভালোবাসি না, কিন্তু আমি যদি সুযোগ দিই তবে তোমাকে আমার থেকে মিথ্যা বলতে হবে না। আমি আমার জীবনের পথ নিজেই চয়ন করতে চাই। তুমি কি বুঝতে পেরেছ? রাকিব এক মুহূর্ত চুপ ছিল, তারপর বলল, তিথি, আমি তোমাকে কোনো চাপ দেব না, তবে আমি শুধু চাই তুমি আমাকে একবার সুযোগ দাও, কারণ আমি জানি তুমি আমার সাথে থাকার সিদ্ধান্ত নেবে। শুধু একটু সময় দাও। তিথি দীর্ঘ সময় চিন্তা করে বলল, ঠিক আছে, আমি তোমাকে একবার সুযোগ দেব, তবে আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করি না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবে তোমাকে আমার পাশে থাকতে হবে। আর আমি জানি জীবনটা একসাথে কাটানো সহজ হবে না, কিন্তু আমি চাই তোমার সাথে সঠিক পথে চলতে। এভাবেই তিথি ধীরে ধীরে রাকিবের প্রতি আকৃষ্ট হতে শুরু করলো। তারা একে অপরকে চেনে, একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস তৈরি করতে লাগলো। তিথির সিদ্ধান্ত ছিল সঠিক। এখন তিথি জানে সম্পর্ক শুধু ভালোবাসার ব্যাপার নয়, বরং একটি চ্যালেঞ্জ, একটি সিদ্ধান্ত যা জীবনকে আরো সুন্দর করে তোলে।